এই প্রেস মিটের মূল উদ্দেশ্য, এটা কোনো রাজনৈতিক ইস্যু নয়, বা সামনে কোনো ভোট নেই যে ভোটকে কেন্দ্র করে একটা ইস্যু। এই ইস্যু আমাদের দীর্ঘদিনের। আপনারা সবাই জানেন 2008 সালে আমাদের উত্তর দিনাজপুরের গর্ব এবং আমাদেরই জেলার ছেলে স্বর্গীয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সিপি রঞ্জন দাসপঞ্চী মহাশয়, তার চেষ্টায় এই জেলায় এইমস স্যাংশন হয়েছিল। তারপরে অনেক কিছু হয়ে গেছে, অনেক দিন পার হয়ে গেছে, আমি সেই বিতর্কে যেতে চাইছি না। এইমস কল্যাণীতে হয়েছে, মানুষ পরিষেবা পাচ্ছে, সেটা ঠিক আছে। আমাদের উত্তরবঙ্গবাসী এবং আমাদের উত্তর দিনাজপুর, আমাদের রায়গঞ্জ লোকসভাবাসীর দীর্ঘদিনের দাবি আমাদের এইমস হসপিটাল। আমি সাংসদ হওয়ার পরে আমাদের যিনি মন্ত্রী রয়েছেন, আমাদের ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রী সম্মানীয় শ্রী জেপি নাড্ডা মহাশয়, আমি ওনাকে রায়গঞ্জ এইমস হসপিটালের ব্যাপারে লিখেছিলাম। উনি আমাকে আমার যে লেটার দিয়েছিলাম তার উত্তরে উনি জানিয়েছেন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে এখন অবধি সেকেন্ড এইমসের প্রপোজাল দেওয়া হয়নি। ঠিক তেমনি আমাদের সম্মানীয় রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহাশয়, উনিও লোকসভার কোশ্চেন আওয়ারে কোশ্চেন নম্বর 151 সাপ্লিমেন্টারি 2 উনি রায়গঞ্জ এইমস নিয়ে কোশ্চেন করেছিলেন। সেখানেও আমাদের ভারত সরকারের এমওএস যিনি আছেন সম্মানীয় অনুপ্রিয়া প্যাটেল মহাশয়া এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন সম্মানীয় জেপি নাড্ডা মহাশয়, সেখানেও একই উত্তর এসছে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে সেকেন্ড প্রপোজাল এইমসের দেওয়া হয়নি। এবং আমি এগুলো মৌখিক কোনো কিছুই বলছি না, আমি প্রেস ক্লাবের সেই সাংসদের আমি ভিডিও ফুটেজ থেকে শুরু করে আমার যে লেটার দেওয়া হয়েছে আমি সম্পূর্ণ প্রেস মিটের পর আপনাদের দিয়ে দিব। আমি আজকে পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করেছি, আমি প্রেসের মাধ্যমে প্রেস মিট করছি, আমি অলরেডি মেল করে দিয়েছি এবং তার দপ্তরে আমি চিঠি দিয়েছি, তার কাছে অনুরোধ করেছি আমাদের উত্তরবঙ্গের স্বার্থে, আমাদের উত্তর দিনাজপুরের স্বার্থে উনি যেন সেকেন্ড এইমসের জন্য কেন্দ্র সরকারের কাছে একটা প্রপোজাল পাঠায়। সেই চিঠিও আমি আপনাদেরকে দিব এবং তার সাথে সর্বস্তরের রাজনৈতিক নেতাদের কাছে এবং আমাদের জেলার যত এমএলএ রয়েছেন, আমাদের উত্তরবঙ্গের যারা এমএলএ এমপিরা রয়েছেন, আমি সবার কাছে অনুরোধ করব, আসুন আমরা সবাই মিলে রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের যেটা দরকার এইমস হসপিটাল আমাদের উত্তরবঙ্গের জন্য, আমাদের রায়গঞ্জের জন্য, সেটা সবাই মিলে সহযোগিতা করে এইমস যাতে হয় সেই চেষ্টা করার আমি সবাইকে আবেদন জানাচ্ছি। এবং তার সাথে আমি এটাও বলছি, এইমস হলে শুধু স্বাস্থ্য নয়, আমাদের অর্থনৈতিক মান উন্নয়ন থেকে শুরু করে আমাদের আশেপাশে বিহার, ঝাড়খণ্ড, আসাম রয়েছে, সব মানুষের সুবিধা হবে। এবং আপনারা এটাও জানেন যে আমাদের যে এয়ারপোর্ট রয়েছে বাগডোগরা এয়ারপোর্ট, সেটা অলরেডি তার শিলান্যাস হয়ে গেছে, প্রধানমন্ত্রী আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন এবং সেটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে অলরেডি বাগডোগরার থেকে একটু আগেই সেই কাজের শিলান্যাসও হয়ে গেছে। আমাদের রেল যোগাযোগ ভালো হচ্ছে, এইমসের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আমার অনুরোধ থাকবে সর্বস্তরের রাজনৈতিক নেতা নেত্রীদের থেকে শুরু করে যারা বর্তমানে পশ্চিমবঙ্গের সরকার পক্ষ রয়েছেন তাদের কাছে, প্লাস পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে যে আমাদের উত্তরবঙ্গের স্বার্থে উনি যেন এইমসের দ্বিতীয় অনুমোদনের জন্য কেন্দ্রীয় সরকারকে চিঠি লেখে। কি জন্য রাজি হবে রাজ্য সরকার? কি জন্য রাজি হবে না, এটা সাধারণ মানুষের স্বার্থে। কারণ যে হসপিটালটা হবে সেই হসপিটালে কোনো রাজনৈতিক দলের চিহ্ন নিয়ে কেউ চিকিৎসা করবে না, সেখানে যে কেউ, যে কোনো রাজনৈতিক দল হোক, যে কেউ সবাই চিকিৎসা পাবে। চিকিৎসা ব্যবস্থা সুব্যবস্থার জন্য উনি রাজি হবেন, আমার আশা এটা। বারংবার একটা জিনিস দেখা গেছে, গতবারে যে প্রাক্তন সাংসদ ছিলেন তিনি একটা কথা বলেছিলেন যে এইমস একবার যে জায়গা থেকে চলে যায় সেখানে ফেরত আর আসে না। সেখানে কোন ভিত্তিতে আপনি আবার বলতে চাইছেন যে রায়গঞ্জে এইমস হবে? অবশ্যই হবে, কারণ অলরেডি আপনারা জানেন যে উত্তরপ্রদেশে 2টো এইমস স্যাংশন রয়েছে, বিহারে 2টো এইমস স্যাংশন রয়েছে, জম্মু কাশ্মীরে 2টো এইমস স্যাংশন রয়েছে। মানে এক রাজ্যে 2টো এইমস হতে পারে না, আমি আমার কাছে আমি যতটুকু জানি, অলরেডি আপনি দেখবেন যে ফুটেজও দিয়েছি, অলরেডি আমার কাছেও খবর এইমস বিহারে 2টো স্যাংশন রয়েছে, উত্তরপ্রদেশে 2টো স্যাংশন রয়েছে এবং জম্মু এন্ড কাশ্মীরে 2টো স্যাংশন। আপনি যেটা বলেছিলেন সেটা যেখান থেকে চলে যায় সেখানে আর ফেরত আসে না, সেটা দেখুন, এইমস এখনো যদি সেটা যদি হতো, ফেরত যাওয়ার ব্যাপারটা থাকতো, তাহলে আমাকে যে চিঠিটা দিয়েছে আমার সর্বভারতীয় আমাদের ভারতবর্ষের স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা মহাশয়, উনি তো লিখে দিয়েছেন আমাকে, প্লাস আমি তো ফুটেজ দিচ্ছি, আমার কাছে রিটিনও রয়েছে যে সেকেন্ড এইমসের প্রপোজাল এখনো রাজ্য সরকার কেন্দ্রকে দেয়নি।
না, তাহলে যদি ক্যান্সেল থাকতো তাহলে তো বলেই দিত আর হওয়া সম্ভব নয়। সেটা দিলে কি রায়গঞ্জে হতে পারে? অবশ্যই সেই চেষ্টা অবশ্যই করব। উনি যখন আমাকে লিখেছে, এবার আমাদের রাজ্য সরকার থেকে যদি প্রপোজাল দেয় আমি অবশ্যই মন্ত্রীর সাথে দরবার করে বলবো উনি তো পাঠিয়েছে, এবার আপনারা স্যাংশন দিন। মুখ্যমন্ত্রী আপনার আবেদনে কতটা সাড়া দেবেন বলে মনে করেন? আমি তো 100% নিশ্চিত। আমার আবেদন বলে না, এটা আমার উত্তরবঙ্গবাসীর আবেদন, আমাদের রায়গঞ্জ লোকসভাবাসীর আবেদন যে এইমস এখানে দরকার, এবং হয়তো উনি 100% সাড়া দেবেন, এটা আমার বিশ্বাস। আগের বার আপনার জমি জটের কারণে এখান থেকে এইমস চলে গেছে বলে অভিযোগ, রাজ্য সরকার জমি অধিগ্রহণ করেনি বলে অভিযোগ, মানে সিপিএম বামগম গভর্নমেন্ট এবং টিএমসি গভর্নমেন্ট দুপক্ষের দুটি সময়। তো সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর প্রস্তাব যদি উনি পাঠান এবং কেন্দ্র যদি সম্মতি দেন, সেই ক্ষেত্রে আপনারা জমির ব্যবস্থা করবেন? দেখুন, আমি এই নিয়ে কোনো বিতর্কে যাব না। আপনারা সবাই জানেন যে এয়ারপোর্ট হচ্ছে, এয়ারপোর্টের জন্য যদি জমি পাওয়া যায়, এইমসের জন্য জমি পাওয়া যায়। এয়ারপোর্টে কোথায় হচ্ছে? ঠিক বাগডোগরার আগেই এয়ারপোর্ট হচ্ছে, সেখানেও বেশ বড় পরিমাণ জমি লেগেছে, সেই জমি পাওয়া গেছে। কেন্দ্র কি জমির ব্যবস্থা করতে পারে? ওখানেও যেরকম করেছে, যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমে ধরুন রাজ্য ওখানে জমি দিয়েছে, এখানেও দেবে, কি অসুবিধা আছে? বাগডোগরায় তো এরকম না যে অল্প একটু জমির ব্যাপার হচ্ছে, সেখানে একটা বিরাট পরিমাণ জমির ব্যাপার হচ্ছে, সেই জমি তো দিয়েছে। আপনার রাজ্য কেন্দ্র যৌথ উদ্যোগে তো সেই এয়ারপোর্টটা হচ্ছে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আপনার এই প্রেস মিটের পর বিরোধীরা একটা অভিযোগ তুলতে পারে যে 26-এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে আপনি এসব বলছেন প্রচারের আগে আসার জন্য। এটার জবাব কি হবে? আমি সবাইকে তো একই কথা বললাম, এখন কোনো ভোট নেই, 26 অনেক দূরে রয়েছে, এটা তো কেবল 24, 26 অনেক দূরে রয়েছে। আমি সবাইকে অনুরোধ করছি রাজনীতির ঊর্ধ্বে উঠে সমাজের জন্য, সমাজের যারা এমএলএ হয় বা এমপি হয় বা মন্ত্রী হয়, তারা তো কোনো একটা পার্টির লোগো নিয়ে চলে না, তারা সবার নিয়ে চলে। তো সবাই আমরা, যাতে পরবর্তী আমাদের প্রজন্ম বলতে না পারে যে রাজনৈতিক নেতাদের দলাদলিতে আজকে আমরা স্বাস্থ্য সুরক্ষা থেকে বঞ্চিত, আমার প্রজন্ম যেন না বলতে পারে, সেই জন্য আমার একটা আপনি বলবো। যে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন, এটা কি দল অনুমোদন দিয়েছে? না, দলের অনুমোদনের এটা ব্যাপার নেই, কারণ এটা আমি একজন সাংসদ, আমার এলাকায় এই জিনিসটা দরকার, আমি তাই জন্য দিয়েছি। উনি তো সবার মুখ্যমন্ত্রী। বিহারের যে রাস্তাটা, বাসই যে রাস্তাটা, আজকের ইস্যু শুধু এইমস নিয়ে করবে। বিহারের অনুমোদন দিচ্ছে না। আমাদের বিধায়ক অনেকবার দরবার করছে, ওখানে বিজেপি আছে বলে সেই এনওসিটা দিচ্ছে না। এক্ষেত্রে আপনাকে কেন? আমি এটা নিয়ে আলাদা দিন প্রেস মিট করবো। আমি মুখে কিছুই বলবো না, আমি ডকুমেন্টস দিয়ে যেটুকু বলার বলবো। আমি আজকেও দিব আপনাদেরকে, আমি যেগুলো বললাম তার প্রতিটা পেপারস দেবো, এবং সংসদের যে কোশ্চেন আওয়ার হয়েছে সেই ভিডিও ফুটেজও আপনাদের দেবো। আপনার হয়ে প্রচারে এসে তৎকালীন পূর্ববর্তী স্বরাষ্ট্রমন্ত্রী, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি করণদিঘিতে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন কার্তিক পালকে জেতান, রায়গঞ্জে এইমস হবে। তাহলে এখন আপনি জেতার পরে এই ধরনের কন্ডিশন কেন আসছে? আপনার একটু ভুল হচ্ছে, রায়গঞ্জে এইমস কোনোদিনও বলেননি, উনি বলছে উত্তরবঙ্গে এইমস। আপনি দেখে নেবেন ওই ফুটেজটা। তাহলে সেই ক্ষেত্রে এত জটিলতা কেন? না, জটিলতা নেই তো, প্রপোজালটা স্টেট থেকে যাবে, সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে স্টেটের একটা প্রপোজাল যাওয়ার জন্য, আর এইমস উত্তরবঙ্গ হবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে। কিন্তু আমার লক্ষ্য থাকবে যে রায়গঞ্জে যেহেতু স্যাংশন হয়েছিল, সেই জন্যই আমার একটা অনুমোদন কথা। প্রয়োজন, ঠিক আছে, কিন্তু রাজ্যকে কেন চাইতে হবে? নাহলে জমি জটটা আবার আটকে থাকবে।